কিন্তু যদি সিচুয়েশন হ্যান্ডেল আমি না করতে পারি তখন কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব। তো চলে এসেছি, মানে এখন জাস্ট ঘুম থেকে উঠে তো একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম আবার একটা ব্লগে। তো এখন আপাতত নিয়ে বসে গেছি সকালের ব্রেকফাস্ট। তো দেখতেই পাচ্ছ আমি পিনাট বাটারটা বেসিক্যালি প্রেফার করি। পিনাট বাটারের মধ্যে যে এই যে পিনাটের যে এগুলো থাকে এগুলো আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি চকলেট বাটারের থেকেও পিনাট বাটারটা বেশি খেতে ভালোবাসি। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। এসেন্স অফ পিনাট ইটস গুড। তো জুড়ে থাকো পুরো ব্লগটার সাথে। প্রচণ্ড গরম। তো ঘরে দেখতে পেলে পুজোটা হয়ে গেল, পুজোটা করে সকালবেলা সমস্ত কাজ করে পুজো টুজো সেরে আমি এখন চা নিয়ে বসলাম। খাইনি কিছু, এখন চা আর দেখো বিস্কুট নিয়ে বসছি চারটে। এটাই আমার জল খাবার, সকালে ভালো লাগে না খেতে, আমার খাই না আমি। আর ঘর দোর পরিষ্কার প্রতিদিনই মোছা ধোয়া আছে, ওগুলো তো প্রত্যেক দিনের নিত্যদিনের কাজ। আর যেটা হচ্ছে পুজোটা সেরে নিলাম আজকে সকাল সকাল। সেরে নেওয়ার পর চাটা খেয়ে নিই, তার সঙ্গে তরকারি কেটে নিই। আর ওইদিকে আমার ভাত আর ডাল হয়ে গেছে, ডাল তোমাদের দেখিয়ে দিই। ভাত আর ডালটা, ভাতটা উঠতে চাইছে না, ভাত একদম গরমে আমিও খেতে পারছি না, ছেলেও খেতে পারছে না। দেখো এখানে ডাল হচ্ছে, কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে ডাল হচ্ছে মুগের ডাল। আর এখানে দেখো সরাই, এখানে দেখো ভাত হয়ে গেছে। ভাতটা অল্প করেই বানাচ্ছি, কারণ দেখছো রোদের ঝলকানি, 11:30 বাজছে, কেউ বলবে। ভাত হয়ে গেছে, ভাত অল্প করে বানাচ্ছি, ভাত প্রত্যেক দিন নষ্ট হয়ে যাচ্ছে বলে। আর এদিকে ফ্রিজটা আমার অতটা ঠিক নেই, ফ্রিজটার কম্প্রেসারটা মানে বসে গেছে, ওটা একটু ঠান্ডাটা কমই হচ্ছে, তো নষ্ট হয়ে যাচ্ছে, খাবারটা রাখতে পারছি না, অনেক দিন হলো। তো এখানে ডাল হচ্ছে, মুগের ডাল সিদ্ধ ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখি কি তরকারি কাটা যায়, তার সঙ্গে সঙ্গে চাটাও খেয়ে নিই। চাটা খেয়ে আর এদিকে চলো দেখিয়ে দিই, ঘরের তো পুজো চর্চা হয়েই গেছে, আমার গোপালের সেবা দেওয়াও হয়ে গেছে। দেখো গোপালকে সকালবেলা একবার সেবা দিয়েছি, তখন তোমাদের দেখাতে পারিনি। সকালবেলায় টেবিলটা পরিষ্কার করলাম, দুদিন ছাড়া ছাড়াই ধূপকাঠি ধুলোতে না এত নোংরা হয়ে যায় যে ধূপকাঠি ধুলো পড়ে পড়ে, তাই জন্য ওরা আজকে গোপালকে সকালে চুলটাও লাগায়নি আর মুকুটটাও পরানো হয়ে গেল। প্রচণ্ড গরম, ওরও তো কষ্ট হবে বলো, ওর জন্য এই যে মুকুট এগুলো তো কষ্ট হয় প্রচণ্ড, ওই জন্য ওকেও ফ্রিভাবে রেখে দিয়েছি। ওকে আমি শুধু বাঁশিটুকু দিয়ে আর এভাবেই ওকে রেখে দিয়েছি। দেখুন ও খাবার, ওকেও যেহেতু অন্নভোগ দিই, মানে রান্না তো করে দিতে পারি না, ওই জন্য চিরাভোগটাই আমি দিই ওকে। আর সকালে একবার সেবা দেওয়া, বিস্কুট টিস্কুট দেওয়া হয়, এগুলো সব দেবো। বাচ্চা ছেলেদের সব জিনিস আমি এখানে রেখেছি আপাতত, কারণ ওই শোকেসটা আমার ভালো করে পরিষ্কার করা হয়নি, তার জন্য সমস্ত ওই বাচ্চা ছেলেদের যেমন কোনো দুধ রাখে, বিস্কুট রাখে, তা আমি ওর জন্য এভাবেই রেখে দিয়েছি সব কিছু, সমস্ত জিনিস ওর, সমস্ত জিনিস। এদিকে জামা কাপড়ও আছে। তো দেখো এভাবে। আর এই পুজোটা শেষ সারা হয়ে গেছে, তুমি দেখতেই পাচ্ছ পুজোর সেরে নিয়েছি ঘরে। আর চলো দেখিয়ে দিই ওখানে কত কেচেছি। লাইটগুলো অফ করি, খুব গরম, বাপরে পারা যাচ্ছে না, এত ভাটছে না গরমে, জীবন একদম কালি হয়ে যাচ্ছে। এত কাচাকুচি সব করে নিয়েছি, কেচে টেচে সব মেলে দেওয়া হয়ে গেছে, সমস্ত দেখতেই পাচ্ছ কাঁচা হয়ে গেছে। কেচে টেচে স্নান করে, দুবার আমার স্নান করা সকাল থেকেও হয়ে গেল। দেখো এত কাচাকুচি সব, যেহেতু ছাদে এখন আর যেতে হচ্ছে না এত গরমে, ব্যালকনিতে সব শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু সবার প্রদীপটা দেখতো, প্রদীপটা তোমরা দেখো, সঙ্গে থাকো। আমি এখন তরকারিটা কেটে নিয়ে দেখি কী রান্না করা যায়, রান্নাঘরে ঢুকিয়ে যে কাটবো। কারণ প্রদীপটা দেখতো, প্রদীপটা দেখে একটুখানি। হ্যাঁ হ্যাঁ, তো তরকারিটা দেখি কী করা যায়। দেখছি সব পেকে গেছে, দেখো উচ্ছেটাও পেকে গেছে, ফ্রিজটা বললাম না খারাপ কাজ করছে না, তাই জন্য দেখো উচ্ছেগুলো কালকে না পরশু দিনই বাজার করে নিয়ে আসছি, কেউ বলবে দেখো উচ্ছেগুলো পেকে গেছে, তো ভাজাই করে দিই উচ্ছেগুলো। আর দেখি একটা তরকারি কী করতে পারি, একটা তরকারি দিয়ে ভাত খেতে পারি না, মানে করতে ভালো লাগে না আমার, আমিও খেতে পারি না, ওকেও দিতে পারি না, মানে নিজেরই আমার বরাবরই খারাপ লাগে যে আমি এক তরকারি ভাত নিজে যেহেতু খাবো না, আমি কাউকে দেবো না। তো দেখি আর কী করি। চলো রান্নাটা করে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি খাবারটা নিয়ে, প্রচণ্ড গরম লাগে, থাকা যাচ্ছে না, ঠিক আছে? তারপর তোমার সঙ্গে সব কথা শেয়ার করবো। দেখতে পেলে রান্নাঘরে কি গরম, একেই তো গরম, তার মধ্যে দেখো এইভাবে রান্না করি, রান্নার ঝলকানটা পুরো আসে এই গরমটার মধ্যে, কোনোরকম ঢাকা দিয়ে এখন রান্না ফান্না হয়ে যাওয়ার পর
ঢাকা দিয়ে তাও দেখছি কত রোদের ছটা আসছে, প্রচণ্ড রোদে গরমে একদম মাথা খারাপ হয়ে যাবে। এত বিকাল 5টা পর্যন্ত রোদ চলে। আর দেখো ওখান থেকে তোমাদের বেরিয়ে এসে দেখালাম রান্নাটা কি করেছি। ওইটা ওকে ঘোরাতে বললাম, ক্যামেরাটা ঘুরে দিল। তো দেখতেই পাচ্ছি উচ্ছে ভাজাটা শুরু করেছি, গোল গোল করে কেটে একটু তেল কম দিয়ে করেছি। আর এখানে করেছি পটল আর আলু ভাজা, ভাত তো দেখা আমি। এটা করেছি, আমটা না পেকে গেছিলো, তো আমের ঝোল করেছি। আর এখানে আছে মুগের ডাল। আজ কড়াইয়ের ডাল একটা করলাম না, কারণ আমার সপ্তাহে 3-4 দিন নিরামিষ খেতে হয়, তো আজকে পাতলা করে মুসুরির ডাল বলছি, মুগের ডাল করেছি। আর এখানে করেছি, ও বললো মা বড়ার ঝোল করো, আজকে মঙ্গলবার, একজন প্লেন বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। তো আজকে হলো এটাই আমাদের লাঞ্চ। বেজে গেল 2:30। তো এখন আমি খেতে দেবো, খেয়ে রান্না করতে একটু দেরি হয়ে যাবে। কেটে বেটে রান্না করাটা প্রচণ্ড টাফ, এই গরমের মধ্যে আর পাচ্ছি না। তো এবার খেতে দেবো, খেয়ে উঠে বিকেলে তোমার সঙ্গে আবার ফিরে আসছি কথা বলার জন্য। তো গুড ইভিনিং বন্ধুরা। তো গুড ইভিনিংটা হয় বিকেল 5টা থেকে, কিন্তু বাজছে মানে সন্ধ্যে 8টা বেজে গেছে। তাও যখন চা নিয়ে বসছি আর এত ভাব নামছে ঘরে, ভালো লাগছে না কিছু, একদম ঘুমাতে পারছি না, না রাত্রে না দিনে। দুপুরে তো মনে হচ্ছে দুপুরবেলায় তাণ্ডব করতে ইচ্ছা করে, মানে ঘরের মধ্যে এমন অবস্থা। আর সবারই, আমার বলে একার না, সবারই একই অবস্থা। আর যেহেতু আমাদের ঘরের ওপরে মানে দুটো বিল্ডিং, তো আমাদের উপরটা পুরো ছাদ, তার জন্য আর কোনো বিল্ডিং নেই বলে গরমটা আমাদের খুব বেশি ভুগতে হয়। তো মানে এই সময়টা মানে পাগলের মতো লাগছে। আর আমার ঘরে কোনো এসি কুলার নেই, কিনতে পারিনি এখনো পর্যন্ত। তো তার জন্য গরম ভোগ করতে হয়। ফ্যান চালালে সেই গরমটা নিয়েই নামে ফ্যানের, মানে সেই কাটা ছাগলের যেমন অবস্থা হয়, আমাদের সেরকম অবস্থা হচ্ছে কাটা ছাগলের মতো। না ঘুম, না খিদে, শুধু গলা যেন শুকিয়ে যাচ্ছে। তার মধ্যেই চেষ্টা করছি কিছু করার। আর মাঝে মাঝে সব ব্লগ তো করতে পারে না। কালকে যেটা বললাম তোমাদেরকে, যে সবটাই তোমাদের জানাবো। তো কিছু মানুষের প্রশ্ন আছে, যেখানে আমি বলে দিই এখানে, যে কষ্ট আমি বহুত পেয়েছি, ঠিক আছে, কষ্ট বহুত পেয়েছি। আমি যে সবটাই বলবো সেটা, মানে সবটাই বলার মেনলি জায়গাটা হচ্ছে যেখান থেকে আমি কষ্টগুলো পেয়েছি, আপন হোক বা পর, আমি সেটা দেখবো না। আমাকে কেউ প্রশ্ন করেছে যে আমি সবার সম্পর্ক বলবো না প্র্যাকটিক্যালি তাদের সম্পর্কে বলবো, না তার সম্পর্কে বলবো না। এখানে কোনো ভেদাভেদ হবে না। এখানে যদি আমার বাড়ির লোক আমার সাথে কিছু করে থাকে, বা বাড়ির লোকের কথা ছেড়েই দিলাম, আমি বাইরের লোকের কথাও বলছি, যদি কিছু করে থাকে সেটাও আমি বলবো। আর বাইরের লোক তো ছেড়েই দিলাম, যেটা বলার। তো ভেদাভেদ কিছুই হবে না, যেটা বলবো সঠিক বলবো, যেটা বলবো সেটা মানে বলার মতো কথা তখনই বলবো যখন দেখবো যে আমার সঙ্গে এই জিনিসটা হচ্ছে। ইদানিং যদি আমার সিচুয়েশান চেঞ্জ হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই না, চিন্তা নেই। কিন্তু যদি সিচুয়েশান হ্যান্ডেল আমি না করতে পারি, তখন কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব। তার জন্য আমি এখন থেকেই বলছি, পারলে পরে নিজের সিচুয়েশান চেঞ্জ করে নাও, রুট চেঞ্জ করে নাও, আর না হলে অ্যাকশান করার জন্য প্রস্তুত থেকো। কারণ দেখো, জীবনে সবারই উচ্চ নিচ, নামা ওঠা, কষ্ট দুঃখ সবারই আছে। কিন্তু একটা মানুষকে কষ্ট দিয়ে নিজে যদি ভাবো যে খুব হ্যাপি লাইফ লিড করবে, সেটা কখনোই সম্ভব হয় না। কারণ একজনের চোখের জলের দাম অনেকখানি, ঠিক আছে। প্রতিটা মানুষকেই তার জন্য ফল পেতে হয়। কি মা হোক, কি বাবা হোক, কি ভাই হোক, কি বোন হোক, যেই হোক, যত রিলেটিভই থাক, যেই থাকুক, যেই বাঁচিয়ে নিক, সম্ভব নয়। তার জন্য যদি নিজে মানুষ হয়ে থাকো, তাহলে বোঝার চেষ্টা করো, ফিল করো যে ভাই চলো, ভুল ত্রুটি সবার হয়ে থাকে। ভুল ত্রুটিটা কিন্তু দোষের, ভুল ত্রুটিটা কিন্তু না, ভুল করছি যেন যদি আবার সেই ভুলটাকে করা বলে না, সেটাকে ভুল বলে। ভুল মানুষে একবার করে, ভুল মানুষে দুবার করে, ভুল মানুষে তিনবার করে না। ন্যাড়া বেলতলায় একবার যায়, 2-3 বার যায় না। ব্যাপারটা হচ্ছে সেখানে, যে যদি তোমরা ভাবো যে সিচুয়েশান চেঞ্জ করতে পারবে তো করে নিও।
আর যদি মনে করো যে না নিজেদের মতো করে জিদে এড়ে থাকবো, তাহলে ভাই আমার কিছু করার থাকবে না। আমার আমি আর না কারোর প্রশ্নের অ্যান্সার দেবো, না আমি কিছু করব। আমার যেটা করার আমি সেটা করব, তাতে যা হবার কোনো ব্যাপার না। আমার যখন হাজব্যান্ডই নেই, আমার যখন আমার যে মাথার উপরে ছাদ সেই যখন নেই, তখন এই জিনিসগুলোতে, এই ধমকিগুলোতে না আমি ভয় পাই না। এইটা আর আমি আমার জীবনটা নিয়ে আমি একা সংঘর্ষ করছি, আমার কষ্টটা আমি একা সংঘর্ষ করছি। যখন পাশে ছিলে তখনও সবাইকে বলেছি, যখন পাশে ছিলে না তখনও সবাইকে মানে কাউকে জানানি। কিন্তু এমন একটা প্ল্যাটফর্মে বলবো, সেই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার পক্ষে সম্ভব হবে না। তাই যা করবে, যেটা করবে ভেবে চিন্তে করো। আমার সঙ্গে অন্তত ভেবে একা একটা মেয়ে বলে যে তাকে বারবার চোট দিতে হবে এমনটা কিন্তু কোনো কথা নেই। সে আমার নিজের রিলেটিভ হোক, বাইরের কেউ হোক, বা আশেপাশে কেউ হোক না, আমার জীবনের লড়াইটা কিন্তু খুদ আমি নিজে লড়ছি, ঠিক আছে? সাপোর্ট করতে নাই পারো, অসুবিধা কিচ্ছু নেই। সাপোর্ট করতে নাই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মেন্টাল হ্যারাসমেন্ট করো না। মেন্টাল হ্যারাসমেন্ট থেকে ফিজিক্যাল হ্যারাসমেন্টও আমার হচ্ছে। তাই আমার মাথা ঠান্ডা রাখতে কাজ করতে দাও, সবটাই ভালো হবে। কিন্তু আমার মাথা যদি গরম হয়ে গেছে আর আমি যদি বুঝে গেছি যে আমার লাইফের এন্ড হয়ে গেছে সবটা, তাহলে আমি কীভাবে সেটাকে শেষ করবো, সেটা পাবলিকলি প্রচার হয়ে যাবে। তার জন্যই বলছি, নিজেও ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো তোমরা তোমার সবাইকেই বলছি, তোমরা নিজেরাও ভালো থাকে। আর প্লিজ হাত জোড় করে বলছি, আমার পেছনে কলকাঠি করো না, আমার পেছনে লেগো না। আর মনে হয় না কোনো প্রশ্ন আমার কাছে আসবে বা কোনো অ্যান্সার আমি দেবো। আমি কোনো প্রশ্নের অ্যান্সার আর দেবো না। আমি যা বলার এখানেই বললাম। ভালো যদি থাকো, তো যদি আমার ভালো হয় তো ঠিক আছে, যদি দেখি আমার দিক থেকে ফলটা আসছে না, আমাকে ভুগতে হচ্ছে একা কষ্ট, তাহলে কিন্তু সেদিক থেকে চাপ আছে। আমি পরিষ্কার এখানেই জানিয়ে দিলাম। তাতে যা হবার মাথা পেতে নিয়ে নেব। আমি যখন নিজে ঠিক আছি, আমি যখন নিজে সৎ আছি, আমি যখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছি, তা আমার পায়ের মাটিটা কেউ হেলাতে পারবে না। আমি অনেস্টলি কথাটা বলছি, অনেস্টলিভাবে যদি বোঝার থাকে বুঝে যেও। আর যদি না বুঝতে পারো, আই থিঙ্ক দ্বিতীয়বার আমি সেই কথাটাকে রিপিট করবো না। সেটা পরবর্তীকালে দেখা যাবে কি হবে আর না হবে। নিজে সৎ থাকো, নিজে ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও, আমাকে সৎ থাকতে দাও। পরিষ্কার কথা বলে রাখলাম। আমি আমার জায়গা থেকে এক চুলো লড়বো না, কারণ আমি একা কোনো অন্যায় করিনি, আমার কোনো অন্যায় নেই। আমার যেখানে হাজব্যান্ডই নেই, সেখানে আমার কোনো অন্যায় নেই। তাই আমি এটা বলবো একটাই কথা, যে আমাকে চটিয়ে, আমাকে ধমকে, আমাকে চমকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবার নয়। পরিষ্কার কথা। আর একটা কথা বললাম, তোমার সঙ্গে যারই হোক, যার সঙ্গে দুশ্মনী আমার আছে, আমার সঙ্গে ফেস টু ফেস ফয়সলা করা যদি থাকে তো ফেস টু ফেস ফয়সলা করে নিও। কিন্তু ওই চমকে ধমকে ওইসবের কোনো উত্তর আমি রিপ্লাই দেবো না, ঠিক আছে? তো যেটা বলার বলে রাখলাম আমি। আর এখন রিল বানাবো, চাটা খেয়ে নিই। তো যেহেতু আমি আমার ছেলের ফোনে ভিডিওটা বানাই, অসুবিধা হয়ে যায় ওর, যার জন্য এই রাস্তায় আসা। হ্যাঁ, আমি এটা জানি যে আমি কোনো খারাপ পথে নেই। আমার সব থেকে অনেস্টলি বুকে বল, আমি কোনো খারাপ পথে নেই। আর আমি এমন কোনো খারাপ কাজ করিনি যার জন্য আমাকে মাথাটা নুয়ে চলতে হবে, ঠিক আছে? এমন কোনো খারাপ কাজ করিনি। যদি আমি খারাপ কাজ করেছি, তো আমার সঙ্গে থাকা মানুষগুলো কিন্তু সেই খারাপ কাজগুলোই করেছে। তাদের কাছে যদি এভিডেন্স থাকতে পারে, তো আমার কাছে অনেক এভিডেন্স আছে, ঠিক আছে? তো এই পাবলিকলি বলে দিলাম ব্যাপারটা। যদি আমাকে এরকম চমকে ধমকে যদি কিছু করাবার চেষ্টা করো, তো সেটা হবে না। আর অনেক চেষ্টা করেছি, বাট ফেলিওর হয়েছি। আমার কাজে হ্যাপার করো না, আমাকে আমার প্রফেশনটা করতে দাও। তোমরা যেরকম আছো তোমরা সেরকম থাকো, তোমাদের কোনো বাধা দিইনি। কিন্তু আমার চোখের জল বার করে, আমাকে প্রতি মুহূর্তে কষ্ট দিয়ে, আমার কষ্টে মজা লুটে আনন্দ সবাই করবে, আর আমি ঘরে বসে আমার স্বামীহীন অবস্থায় আমার ছেলেকে নিয়ে আমি ঘরে বসে শোক পালন করব, এর জন্য আমি বেঁচে থাকা না। পৃথিবীতে সবাই যখন মানুষ, আমিও মানুষ, আমারও জীবনে বাঁচার অধিকার আছে। আমি কোনোদিন চুরিও করিনি, কারোর ঘরও ভাঙিনি, কারোর জোর চুরিও করিনি। তাই মাথা উঁচু করে কথা বলার ক্ষমতা আমারও আছে। তাই এটাই বলে রাখলাম, যে ভবিষ্যতে কোনো রকম আঙুল তোলার আগে, কোনো রকমভাবে আঙুল তোলার আগে ভেবে চিনতে আমার দিকে আঙুল তুলবে। একটা আঙুল যদি তুমি আমার দিকে তোলো, তো 10খানা আঙুল আমি তোমার দিকে তুলে দেবো। সেই ক্ষমতা আমি রাখি। হতে পারো তুমি যেই হয়ে যাও, মাথায় রেখো এটা। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস,
এটা কিন্তু পাবলিকলি ছড়াবে। সো কাইন্ডলি কী বললাম, ভেবে চিনতে কথা বলে, এরপরে কথাগুলো ভেবে চিনতে বলো, ঠিক আছে? তো আমি এখন রাখছি, আমি এখন রিল করতে যাব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর ভালো লাগছে না, মানে প্রচণ্ড গরম লাগছে, এখন রিল করব। রাতের খাবার যা আছে সেটাই। আর মানে দুপুরে যে রান্না করেছিলাম না, দুপুরের রান্নাটাই খেতে পারলাম না, এত গরম। ও তো বেকার রান্না করলাম আমি, ডাল মাল করে মরলাম। ও তো শুধু বড়ার ঝোল দিয়ে ভাত খেয়ে নিলো। আর আমের টক করেছিলাম, আমের টকটা দিয়ে হলো। আমি তো শুধু উচ্ছে দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছি। পটল আলু ভাজাটাও রয়ে গেছে। আর তোমাদের কী বলে, আমের চাটনিও রয়ে গেছে, বড়ার ঝোলও রয়েছে। ও বলছে ভাত তো খেতে হবে, এই গরমে ভাত না খেলে মরে যাবো, ভালো লাগছে না, এত গরম। তো মানে সব থেকে বড়ো কী বলতো, ছাদের গরমটা নামতে মানে ঠান্ডা হতে হতে না ভোর রাত হয়ে যায়, আবার সূর্য উঠে যায়। তো এই গরমটা আমরা নিতে পারছি না, এত গরম। তো যাই হোক, যেটাই হোক বলার আমার বলে দিলাম। তো প্লিজ তোমরা বুঝো, আর আমার পেছনে কলকাঠি করো না, নিজেদের কাজ নিজেরা করো। আমাকে শান্তি মতো করে আমার কাজ করতে দাও, আমি কারোর পিছনেও লাগছি না, আমার মতো করে আমাকে বাঁচতে দাও। কিছু করার আগে চিন্তা করে তারপর ডিসিশন নিও, কোনটা ঠিক কোনটা ভুল। ভুল ডিসিশন নিলে লড়তে হবে, ঠিক ডিসিশন নিলে সবটি ঠিক হবে, মাথায় রেখো।